মুরগির মাংস নাকি হাঁসের মাংস এটা নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিল আমার এই রান্নাটা খেয়ে। একদম ক্রিমি একটা গ্রেভি চিকেন, আর এটা পরোটা, রুটি, ভাত, পোলাও সবকিছুর সাথেই খুবই মজা লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আজকে বহুদিন পর একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি সেদিন বহুদিন পর রান্না করতে গিয়েছিলাম। যেহেতু আমি হঠাৎ রান্না করি, সো আমি ট্রাই করি রেগুলার রেসিপি না করে নতুন কিছু ট্রাই করতে। তো এটাও আমার ট্রাই করা একটা নতুন রেসিপি, ইউটিউবের রেসিপি এবং নিজের রেসিপি মিলিয়ে এই রান্নাটা করেছিলাম, এন্ড দ্য রেজাল্ট ওয়াজ টু গুড। সো প্রথমে হচ্ছে মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আমি আমার মন মতো পরিমাণে গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ ব্যবহার করেছি। হাঁসের মাংসের মতো ব্যাপারটা চাইলে এখানে অবশ্যই দেশি মুরগি ব্যবহার করবেন। মূলত যে মুরগিগুলো সহজে সিদ্ধ হয় না, শক্ত থাকে, সেই ধরনের যে কোনো মুরগি আর কি। যাই হোক, চিকেন ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিব। ইন দ্য মিন টাইম এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টটা বানিয়ে নিব। সেটার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আমার পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, যদিও এটা পরে তেমন বোঝা যায় নাই, কিন্তু এটা না হলে আই থিঙ্ক স্বাদটা আরো ভালো হতো। তো আপনারাও এটা খেয়াল রাখবেন যেন বেরেস্তা পুড়ে না যায়, ঠিক থাকে। এবার একটা ব্লেন্ডারে পেঁয়াজের বেরেস্তা, একটুখানি মৌরি, এটা না দিলেও আই থিঙ্ক চলবে, কারণ এটা আমি আন্দাজেই দিয়েছিলাম, কয়েকটা কাজু বাদাম দিলাম, আর দিলাম তরল গরুর দুধ। এবার এটাকে ব্লেন্ড করব। একদম ভালো মতো ব্লেন্ড করতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে, একদম সুন্দর ঠিক একটা পেস্ট হয়ে যায়। এই যে এমন একটা কনসিস্টেন্সি হবে। তো সবকিছু রেডি করা শেষ, এখন চলে যাব মেন রান্নায়। প্রথমে এখানে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে এখানে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, একটা এলাচ, দারুচিনি এবং একটা তেজপাতা। দেন আবার কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। মশলার পরিমাণটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি আমার মন মতো সবকিছু দিই, পরিমাণের কোনো ঠিক থাকে না। সো এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আদা বাটা এবং রসুন বাটা প্রথমে ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়েছি। তবে পরে দিলেও এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। গুঁড়া মশলাগুলো দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড এমনি ভেজে নিব। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। দেন ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নিব। এতটুকু হচ্ছে আমরা অনেকেই যে নর্মাল ভাবে মুরগি রান্না করি ওভাবেই প্রসেসটা, কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। এই রান্নাটার মেইন পার্টটা হচ্ছে আমাদের আলাদা বানানো পেস্টটা, এটাই মূলত গেম চেঞ্জার। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে প্রথমে 1 মিনিট মতো এমনি রান্না করেছি। এরপর বাটিটা ধুয়ে পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি বাটার দিয়ে নেড়ে চেড়ে এরপর পানিটা কিছুটা শুকিয়ে আসলে এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে দিব যেন সবগুলোর গায়ে ভালো মতো মশলা লেগে যায়। 1 থেকে 2 মিনিট মতো এভাবে কষায় নিব। এরপর যখন পানি শুকায় যাবে তখন এখানে বেশি করে পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। মাঝখানে আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে আমার রান্না হচ্ছে পুরাই আমার মন মতো। বেসিক মশলা বা রান্না বাদে কোন মশলায় কি কাজ হয় আমার জানা নাই। আমার হচ্ছে নিজে রান্না করতে করতে এভাবে একটা আইডিয়া হয়েছে যে কোনটা দিলে কেমন লাগে, আর সেখান থেকে আমি এভাবে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করি। যেমন এমন আস্ত কাঁচামরিচ দিলে এক্স্যাক্টলি কি হয় সেটা আমার জানা নাই, কিন্তু আমার মনে হয় যে একটা আলাদা ফ্লেভার আসে, যার কারণে আমি দিই। সো ফ্লেভার বা কোনো কিছুর গুণাগুণ নিয়ে ভুলভাল কিছু বলে থাকলে কেউ প্লিজ অ্যাটাক করতে আসবেন না। তবে হ্যাঁ, আমার জ্ঞান বৃদ্ধির জন্য অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমি এখানে এভাবে বেশি করে 2 বার পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিব, তারপর হাই ফ্লেমে ঝোলটা কমিয়ে নিব। আমাদের বাসায় যেহেতু সবাই বেশি ঝোল খায়, তাই ঝোলটা বেশি রেখেছি। তবে এটা একদম মাখা মাখা হলে কিন্তু আরো বেশি মজা লাগবে। তবে এই পরিমাণে ঝোল রাখার পরও কিন্তু মাখা মাখা ভাবটা ছিল বিকজ অফ দ্য পেস্ট। আর এই যে আমার মুরগির মাংস রেডি। এটা এত মজা হয়েছিল যে সবাই অনেক প্রশংসা করেছে। আর আমার ভাবি তো কনফিউজড হয়ে গিয়েছিল যে এটা মুরগি নাকি হাঁসের মাংস। সে অনেকবার প্রশংসা করেছে, আর ও এতবার প্রশংসা করা মানে রান্না আসলে অনেক মজা হয়েছে। সো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে।